এই পৃথিবীতে আমাদের একমাত্র উদ্দেশ্যই থাকবে আমাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতের মাধ্যমে দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া যেই কাজের মাধ্যমে আমি এই দুনিয়াতেও শ্রেষ্ঠ হব, যেই কাজের মধ্যে আমি আখিরাতেও শ্রেষ্ঠ হব। আদর্শ পরিবার, সুস্থ ও সমৃদ্ধশালী প্রজন্ম গড়ে তুলতে আবারও অভিভাবকদের জন্য ফ্রি ফ্যামিলি কনফারেন্সের আয়োজন করেছে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। শনিবার সকাল 10টা থেকে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও রবিবার চাটখিল উপজেলার পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ অডিটোরিয়ামে এই ফ্রি ফ্যামিলি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সচেতন ও দক্ষ অভিভাবক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই কনফারেন্সের আয়োজন করে ফাউন্ডেশনটি। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন লন্ডন থেকে আগত আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার ও ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হাজী গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন লন্ডনের বিশেষায়িত মানসিক হাসপাতালের সাবেক ডেপুটি ম্যানেজার ও একাডেমি 21-এর চেয়ারম্যান জিয়াউল হক, লন্ডন থেকে আগত লেখক, টেলিভিশন উপস্থাপক ও স্বাস্থ্য কর্মকর্তা সুমন মাহমুদ, মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত ইকবাল ফারুকি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম মাওলা। ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে MAC গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ MAC গ্লোবাল গ্রুপ এবং ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তাগণ ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞানের আলোকে তুলে ধরেন কিভাবে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সন্তানের সুন্দর ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায়। কিভাবে একজন আদর্শ অভিভাবক হতে পারেন এবং তাদের সন্তানের প্রতি তাদের দায়িত্ব কী, কীভাবে তারা এই সন্তানকে আগামীর জন্য রেডি করবেন। এবং আমি মনে করি যে আমরা এই ধরনের আরও অনেকগুলো প্রোগ্রাম করব যাতে আমাদের অভিভাবকদেরকে যে গণসচেতনতা দরকার সেটার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাল্লাহ। 5শূন্য প্রকল্পের আন্ডারে আমরা যে কাজগুলো করতেছি, যে প্রথমে হলো শূন্য নিরক্ষরতা, শূন্য চিকিৎসাহীন মৃত্যু, শূন্য গৃহহীন, শূন্য অদক্ষ জনশক্তি হতে শুরু করে আমরা যে এই কার্যক্রমগুলো করতেছি, একটা মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য যে প্রয়োজনটা দরকার, আমি মনে করি ওই 5শূন্যের মাধ্যমে এই পরিবর্তনগুলো চলে আসবে এবং সামাজিক উন্নয়ন হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে আগতরা ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। এখানে শিখলাম স্যারেরা যেভাবে বললো, মায়েরা ছেলে সন্তানদেরকে কিংবা মেয়ের সন্তানদেরকে ভালোভাবে সুশিক্ষা শিক্ষিত করেন এবং কি তাদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার জন্য। তবে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনে আমরা যতটুক মানব সেবা এবং কি যতটুক কথা এবং যা তাদের ভাষা ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লাগে। তারা আমাদেরকে যখন যেখানে আসতে বলে আমরা ইনশাল্লাহ সেখানে আসি এবং কি আসবো। বাবা মায়ের কথা শোনা লাগবে সবসময়। বাবা মারা যেভাবে বলবে আমরা ওইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আসলে এখানে শিকার অনেক কিছুই আছে। ফ্যামিলি তাদের সন্তানদের সাপোর্ট দিবে, সন্তানরা ফ্যামিলিকে সাপোর্ট দিবে, এগুলোর মধ্যে দিয়ে আসলে এই ফ্যামিলি টিকে থাকে। আজকের অনুষ্ঠান খুব অনেক সুন্দর হয়েছে। প্যারেন্টিং প্রোগ্রামগুলো নিয়মিত করা দরকার বলে আমি মনে করছি এবং প্যারেন্টিং প্রোগ্রামের মাধ্যমে পিতামাতা অর্থাৎ বাবা মা এবং দায়িত্বশীলদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছি এবং এর মাধ্যমে সচেতন হবে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।